ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো গালা পলিশের ওপরে কীভাবে মাস্ক মারবেন সেই টেকনিকটা আপনাদের আমি দেখাবো। লাস্ট ফিনিশিংটা কীভাবে দেবেন এবং কীভাবে মাস্ক এবং থিনারটা মিশাবেন সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখতে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন প্লেন আমরা মাস্কটা ঢেলে নিচ্ছি একটা পাত্রে, আর সুতির মার্কিং কাপড় দিয়ে কিন্তু আপনাদের মাস্কটা মারতে হবে। দেখতে পাচ্ছেন। এরপরে আমরা A1 গোল্ড, A1ও পাওয়া যায়, A1 গোল্ড হচ্ছে সবথেকে ভালো। আপনারা A1 গোল্ডটা নিয়ে নেবেন, A1 দিয়ে কিন্তু মারবেন না, A1 গোল্ডটা দিয়েই মারবেন, তাহলে গ্লেজটা কিন্তু ভালো উঠবে। দেখতে পাচ্ছেন এইভাবে মিশিয়েই কিন্তু আপনারা মাস্কটা খাওয়াবেন। আপনারা দেখতে থাকুন কীভাবে মাস্কটা খাওয়াই আমরা। এবার দেখতে পাচ্ছেন আমরা গালা পলিশের উপরে যে মাস্কটা খাওয়াচ্ছি, সেই আমরা কিন্তু ফার্স্ট 2 থেকে 3 কোট ছেড়ে ছেড়ে খাইয়েছি, মানে আলগা করে মাস্কটা খাইয়েছি। খাওয়ানোর পর 1 মিনিট রেস্ট দিয়ে তারপরে আমরা প্রতিটা কোট কিন্তু চেপে চেপে খাওয়াচ্ছি। যত আপনি চেপে চেপে খাওয়াবেন 2-3 কোট ছেড়ে, তারপরে যত চেপে চেপে খাওয়াবেন ততই কিন্তু গ্লেজের শাইনিংটা বেশি দেবে এবং যেই চকচকে কাচের মতন ভাবটা কিন্তু উঠে আসবে। আর ছেড়ে খাওয়ালে কিন্তু যেটা শাইনিং কাচের মতন যে শাইনিং ভাবটা কিন্তু কখনোই আসবে না। আর যখন মাস্কটা খাওয়াবেন একটু হালকা রোদে নিয়ে মাস্কটা খাওয়াবেন, তাহলে কিন্তু আরও বেশি গ্লেজটা বেশি উঠবে। কোনো দিনও কিন্তু বেশি ছাওয়ার মধ্যে কিন্তু খাওয়াবেন না, একটু হালকা রোদে নিয়ে মাস্কটা খাওয়ালে কিন্তু গ্লেজটাও কিন্তু সুন্দর হবে। এভাবেই কিন্তু আপনাদের মাস্কটা খাওয়াতে হবে। দেখতে পাচ্ছেন। আর কখনোই কিন্তু শুধু থিনার দিয়ে কিন্তু মাস্ক খাওয়াবেন না। শুধু থিনার দিয়ে কিন্তু যদি মাস্কের উপরে খাওয়ান তাহলে কিন্তু মাস্ক সব কেটে আসবে। তার জন্য থিনারের সঙ্গে অল্প যেন মাস্কটা থাকে। মাস্কটা যদি থিনার সাথে না পাইল থাকে তাহলে কিন্তু মাস্কের উপরে যদি প্লেন থিনার দিয়ে মাজেন তাহলে কিন্তু মাস্কের যে শাইনিং ভাবটা কিন্তু কেটে যাবে। তার জন্য আপনারা থিনারের সাথে সবসময় মাস্ক পাইল দিয়ে কিন্তু ফিনিশিংটা দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের পালিশটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি কেউ নতুন হয়ে থাকুন, আর অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।